নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব কুচো চিংড়ি মাছের বড়া। তো দেখো, সেজন্য যা যা লাগবে সব এখানে আমরা সাজিয়ে নিয়েছি। তো দেখো, সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে কুচো চিংড়ি মাছ। এটাকে ভালো করে কিন্তু ধুতে হবে, একদম পরিষ্কার করে ধোবে, নয়তো কিন্তু এটার মধ্যে যে অনেক যেহেতু এগুলো সামুদ্রিক, তো সেই জন্য এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে বালি থাকে আর একটু নোংরাও থাকে। তো এগুলোকে কিন্তু ভালো করে আগে ধুয়ে নেবে। এদিকে নিয়েছি সমস্ত রকমের গুঁড়ো মশলা, লবণ, বেসন, চালের গুঁড়ো, এখানে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, এখানে আছে ধনেপাতাটাকে কুচি করে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি হচ্ছে রসুন বাটা, এটাকে আমরা থেতো করে নিয়েছি, তোমরা চাইলে বেটেও নিতে পারো। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। এটা তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী, যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী নেবে। তো চলো এবার মাছটাকে আমরা ভালো করে মেখে নিই। দেখো, ওদিকে মাছটা ম্যারিনেট করার আগে এদিকে আমরা তেলটা গরম বসিয়ে দিয়েছি। যেহেতু তেলটা গরম হতে একটু টাইম লাগবে, তো তেলটা গরম হোক, ততক্ষণে আমরা ভালো করে মাছটাকে মেখে নিই। চলো এবার এর মধ্যে আমরা সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করি। প্রথমে দিয়ে দিচ্ছি রসুন থেতো, কাঁচা লঙ্কা কুচি, ওখানে আমরা 1 টেবিল স্পুন পরিমাণে রসুন থেতো ইউজ করেছি। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব, এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী দেবে। এবারে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, এখানে আমরা 2 টিস্পুন পরিমাণে চালের গুঁড়ো ইউজ করেছি। এবার দিয়ে দেব বেসনটা কিন্তু পরিমাণ মতন দেবে, মানে যতটা মাখতে লাগবে সেই অনুযায়ী তোমরা নিজেদের মতন আন্দাজ করে দেবে এটা। এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। শীতকালে কিন্তু যে কোনো রান্নারই একটাই সুবিধা আছে, যে সব কিছুতেই আমরা ধনেপাতাটাকে ইউজ করতে পারবো, আর ধনেপাতার টেস্টটা কিন্তু দারুণ হয়। তো চলো এবার এটাকে ভালো করে মেখে নেব। তো চলো প্রথমে এটাকে শুকনো মেখে নিচ্ছি। প্রথমে কিন্তু একবারে বেসনটা বেশি দিয়ে দেবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না আর একদম টাইট হয়ে যাবে, আর তখন কিন্তু এই মাছের বড়াটার কোনো টেস্টই লাগবে না। তো বেসনটা অল্প করে প্রথমে দেবে, তারপরে যদি পরিমাণ মতন লাগে তাহলে কিন্তু আবার বেসনটা অ্যাড করা যাবে। তো চলো ভালো করে এটাকে মেখে নিই। এবার এর মধ্যে তারপরে একটু জল দিয়ে এটাকে ভালো করে মাখবো। দেখো, আমাদের মাছের এটা কিন্তু ভালো মতন করে মাখা হয়ে গেছে। এটা আমরা শুকনোই মেখেছি, কোনো রকম জলের ব্যবহার করতে হয়নি। অনেক সময় কী হয় যে বেসনটা বেশি হয়ে গেলে তখন জলটা লাগে, তো আমরা যেহেতু অল্প অল্প করে বেসনটা দিয়েছি, তো সেই জন্য আমাদের জলটা লাগেনি। তো দেখো, এদিকে তেল আমাদের কিন্তু ভালো মতন গরম হয়ে গেছে। এবার আমরা এক এক করে এর মধ্যে বড়াগুলো ছাড়বো। তো বড়াগুলোকে আমরা একটু চ্যাপটা চ্যাপটা করে দিচ্ছি। দেখো, একটা পিঠ লাল লাল হয়ে এসছে, এবার আরেকটা পিঠ আমরা উল্টে দেব। এগুলোকে কিন্তু খুব সাবধানে আমরা উল্টাতে হবে, নয়তো কিন্তু এগুলো ভেঙে যাবে। তো দেখো, বড়াগুলো কিন্তু আমাদের খুব সুন্দর লাল লাল করে ভাজা হচ্ছে। দেখো, দুটো পিঠই প্রায় ভালো মতনই লাল লাল হয়ে গেছে। এটাকে আর এবার তুলে নেব।
তো চলো আবারও সেমভাবে আমরা আরেকবার দিয়ে দিচ্ছি। তো চলো এগুলোকেও সুন্দরভাবে লাল লাল করে ভাজবো, ভেজে তারপরে এগুলোকে তুলবো। দেখো এগুলোও কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হচ্ছে। উল্টে পাল্টে এগুলোকেও ভেজে নেব। দেখো এগুলোও কিন্তু আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমরা তুলে নিচ্ছি। দেখো আমাদের গরম গরম চিংড়ি মাছের বড়া কিন্তু রেডি হয়ে গেছে। গরম ভাতের সাথে বা সন্ধ্যেবেলা স্ন্যাক্স আইটেমে তোমরা অবশ্যই এটা ট্রাই করতে পারো। আর ট্রাই করে কিন্তু একবার আমাদেরকে জানাবে। তো চলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সকলকে।